একদম সরাসরি আলোচনায় চলে আসব। যত্নে রাখুন প্যানক্রিয়াস। একদম। তার আগে বলে রাখি যে এটা অনুরোধ করেছিল আমাকে ব্লুপ্রিন্ট কর্তৃপক্ষ। ব্লুপ্রিন্ট একটা ফার্মাসিউটিক্যালস চেন এবং ব্লুপ্রিন্টের প্রায় প্রত্যেকটা শাখাতে কিন্তু পরম্পরা আয়ুর্বেদ একদম শোকেসে রাখা। কারণ আমি বলেছিলাম একটা সময় যে পরম্পরা আয়ুর্বেদের মেডিসিন আমি লিপস্টিক চুরির দোকানে আমি চাইছি না থাকুক। আমি সবসময় চাইছি যে সেটা একটা ফার্মাসিউটিক্যালস একটা শপে থাকুক। তার জন্য কিন্তু পরম্পরা আয়ুর্বেদকে আমরা ব্লুপ্রিন্টের সাথে টাই আপ হয়েছে। ব্লুপ্রিন্টের প্রায় সর্বত্র ওটা অ্যাভেলেবেল, না থাকলে ওরা এনে দেবে। আর এছাড়া আমাদের তো কলকাতা বা শহরে নিজস্ব শোরুম রয়েছে। আজকের আলোচনা ভালো থাকুক প্যানক্রিয়াস। খুব প্রাসঙ্গিক প্রশ্ন বা প্রসঙ্গ একটা, যে প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে কম বেশি আমরা খুব নাস্তানাবুদ হই। সম্প্রতি আমাদের একজন ভূতপূর্ব বিচারক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমরা খবরের কাগজে পড়ছিলাম বা দেখছিলাম যে তিনি প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত এবং কতটা সমস্যা হলে এরকম আইসিইউতে চলে যেতে পারে পেশেন্ট, কতটা সমস্যাতে। এই যে আমরা সবাই জানি যে মোটামুটিভাবে হার্টে ব্লক হচ্ছে, কিডনির সমস্যা আসছে, কিন্তু এই প্যানক্রিয়াটাইটিসটা কী জিনিস যেখানে মানুষ কোনো মানে একদম স্ট্রেট হসপিটাল, স্ট্রেট আইসিইউ। কি হতে পারে, কেন হতে পারে, কিভাবে হতে পারে? যত্নে রাখতে হবে প্যানক্রিয়াসকে, ভালোবাসতে হবে প্যানক্রিয়াসকে, বা তবেই ভালো থাকবে প্যানক্রিয়াস। এই ভালো থাকাটা কিন্তু জানো তো অনেক ক্ষেত্রে আমাদের হাতে। আমরা অসুখ করলে ভগবানকে দোষ দিই, কিন্তু অসুখ করার কারণ আয়ুর্বেদে বলে নিদান সেবন। নিদান সেবনই হচ্ছে অসুখের কারণ। আপনার ঠান্ডা লাগার ধাত আছে, আপনি খুব করে বৃষ্টিতে ভিজলেন, তারপর ঠান্ডা লাগার পর আপনি ভগবানকে দোষ দিচ্ছেন, এই তুমি আমাকে আবার একটা ঠান্ডা লাগার ওষুধ দিয়ে দিলে, জ্বর দিয়ে দিলে। আপনি জানেন আপনার পেটের সমস্যা আছে, আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছেন। কোনো বয়স্ক মানুষ, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রয়েছে, আপনি তাকে মনের সুখে ফল খাইয়ে যাচ্ছেন কিনা শক্তি হবে এটা মনে করে। বিশেষ করে তো আমি অনেকে দেখবেন, অনেকে বয়স্ক মানুষকে আবার বিটের জুস করে খাওয়ায় কিনা রক্ত হবে। অনেক মানুষের ধারণা আছে বিটের ভেতর যেহেতু লাল, সেহেতু ওটাই রক্তে কনভার্ট হয়ে যাবে বোধহয় ভেতরে গিয়ে, এরকম ব্যাপার কাজ করে। তো বলে রাখি, বিট হচ্ছে অতি 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 খারাপ একটা টিউবার, ফল তো না, টিউবার, কন্দ। তো অতি খারাপ একটা টিউবার, এটাকে যতটা সম্ভব দূরে যাবেন। কাঁচা খেলে তো মারাত্মক রকম ক্ষতি হতে পারে শরীরে, খুব সেদ্ধ করে খাওয়া যেতে পারে, তাতেও আমি আপত্তি করব। কি হতে পারে এটা? যদি কারণ এটা শীতকালে আমাদের একটা ডিশের মধ্যে পড়ে না, আমি ডিশটার মধ্যে কোনো আমি উপকার পাই না। আচ্ছা, এটার মধ্যে কোনো উপকার নেই, এমন কোনো উপকার নেই যেটা শরীরে গিয়ে রক্ত বাড়িয়ে দেবে, উল্টে মানে লিভারের ভালো, উল্টে লিভারে খারাপ করবে, ভালো করবে না। এগুলো জানতে হবে। নেচারেরই একটা ফল, কিন্তু এটা ফল না, টিউবার। নেচারের টিউবার। আপনি অবাক হয়ে যাবেন, এই যে অনেকে বলেন না স্টেরয়েড, আপনি জানেন স্টেরয়েডের উৎস কিন্তু একটা গাছের টিউবার। তো আলটিমেটলি জানবেন, এই যে অনেকে বলেন সর্দি কাশি হচ্ছে, একটু বাসক পাতা খাওয়া, একটু যষ্টিমধু খাওয়া। রিসার্চ বলছে যষ্টিমধু খেলে হার্টের মারাত্মক সমস্যা আসতে পারে। এখানেই ম্যাটার যে আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে কার কাছে যাচ্ছেন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, সব কিছু জানবেন। যার ভালো দিক আছে তার কিন্তু খারাপ দিকও আছে। এই ভালো অর্থ থেকে খারাপের মধ্যে ভালোটাকে বেছে নেবেন কিন্তু একজন প্রকৃত আয়ুর্বেদ বিশেষজ্ঞ, তার বিশ্ববিদ্যালয়ের নলেজ আর তার বংশ পরম্পরার অভিজ্ঞতা থেকে। আমাদের এপিসোডটাই হচ্ছে ভালো থাকার পাসওয়ার্ড। একদম, প্যানক্রিয়াসকে ভালো রাখার পাসওয়ার্ড আজকে জানবো। একদমই তাই। প্রথমত বলে রাখি যে প্যানক্রিয়াসের ক্ষেত্রে, যেহেতু আমি করে দেখবেন আমাদের আলোচনাতে আমি খুব বেশি গুরুত্ব দিই, ব্লাড টেস্ট তো থাকে, সব রকম পরীক্ষা নিরীক্ষা থাকে, কিন্তু ক্লিনিক্যাল নলেজের উপর ভীষণ ভীষণ গুরুত্ব দিই। ক্লিনিক্যাল ব্যথা যখন কোনো পেশেন্ট বলেন ব্যথা, এই ব্যথাই কিন্তু অর্ধেক অসুখের মোটামুটিভাবে বলে দেবে যে কেন অসুখটা। যদি সঠিকভাবে সে ব্যথার সম্বন্ধে সম্যকভাবে পেশেন্ট বলতে পারেন বা ডাক্তারবাবু শোনার মতো সময়টুকু দিতে পারেন, তার আগে আজকে